বাঙালির পায়ের তলায় সর্ষে অনেকেরই পছন্দ অজন্তা ইলোরা। কিন্তু জানেন কি অজন্তা পাহাড়ের গুহাচিত্র কিভাবে বদলে দিয়েছিল গোটা দেশের চিত্রকলা? এবার পুজোয় তারই উত্তর লুকিয়ে থাকবে সন্তোষপুর লেক পল্লীর মণ্ডপে। অজন্তা পাহাড়ে মোট ৩০টি বৌদ্ধ গুহার খোঁজ পাওয়া গিয়েছে। ৩০টি গুহায় আঁকা নানা ছবি। ১২০০ বছরেরও বেশি লোকচক্ষুর অন্তরালে ছিল অজন্তা ইলোরা। ১৮১৯ সালে ব্রিটিশ সেনা আধিকারিক জন স্মিথ শিকার করতে গিয়ে এই গুহা আবিষ্কার করেন। তারপরে তোলপাড় পড়ে যায় শিল্পী মহলে। সেই অজন্তা ইলোরার না জানা বহু তথ্য তুলে আনা হয়েছে সন্তোষপুর লেক পল্লীর মণ্ডপে। আমার উদ্দেশ্য একজন শিল্পী হিসাবে যে অজন্তাকে ঘিরে যে ভারতীয় চিত্রকলার যে সমৃদ্ধি ঘটেছিল বা শ্রীবৃদ্ধি ঘটেছিল এবং তৎকালীন নন্দলাল বোস, অসিত কুমার হালদার তারা এবং গ্রিফিথ যখন তারা ওখানে যাচ্ছেন, গিয়ে সেখান থেকে যে শিল্পরস তারা গ্রহণ করছে, তার প্রভাব যে ভারতীয় চিত্রকলায় যেভাবে প্রভাব পড়েছিল সেটারই একটা ইনফরমেটিভভাবে কাছ থেকে ধরার চেষ্টা করছি। অজন্তা গুহাচিত্র তো একটা আমাদের ইন্ডিয়ার একটা হেরিটেজের মধ্যেই পড়ে। তো সেখানে মানুষ আসবে, সেই যারা দেখেনি সবাই তো অজন্তায় গেছে আমার মনে হয় না, কারণ মানুষ পুজোর সময় পাহাড় সমুদ্র এগুলোতে ঘুরতে যেতে পারে। শিল্পচর্চা নিয়ে খুব কম মানুষ অজন্তায় যায় শিল্পের টানে। তো এইখানে মানুষ সেই জিনিসটা দেখতে পাবে যে সন্তোষপুরে কলকাতার মধ্যে জিনিস কাজটা হচ্ছে এবং তাই আমরা এই উপভোগটা নিয়ে আসি যে অজন্তার উপভোগটা হয়তো সামান্য হলেও আমরা ছুঁয়ে যেতে পারবো মানুষের মনে। লেক পল্লীর বিষয় ভাবনা বরাবরই অন্যরকম। অনেক পুজো উদ্যোক্তাই সেই পরীক্ষা নিরীক্ষা করতে সচরাচর সাহস করেন না। যেমন ২০২২ সালে এই পুজোর থিম ছিল দূরদর্শন। নাম দেওয়া হয়েছিল দ্য লিভিং ইমেজ। একইভাবে গত বছর থিম ছিল স্বতন্ত্র, মানসিক শক্তি অর্থাৎ স্বয়ের মাধ্যমে দেবীর কাছে পৌঁছানোর উপায় বা তন্ত্র। অজন্তার গুহা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। আর যারা গুহা দেখেছেন তারা গুহার মধ্যে থাকা চিত্রকলাগুলিকে খুব মন দিয়ে দেখেছেন কি? একমাত্র আর্টের সংস্থার ছাড়া প্রত্যেকেই অজন্তা বেড়াতে যান শুধুমাত্র টুরিস্ট স্পট হিসেবে, অথচ সেই অজন্তার গুহার মধ্যে লুকিয়ে রয়েছে ভারতীয় চিত্রকলার এক অনুপম নিদর্শন, যা অনেকে খেয়াল করেন না। এবার সেই খেয়াল আপনাকে করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে সন্তোষপুর লেক পল্লী। ৬৭তম বর্ষে লেক পল্লীর পুজোয় এবার অজন্তার পাহাড়, সেই পাহাড়ের গুহা এবং সেই গুহার মধ্যে প্রাচীন ভারতীয় শিল্পকলার এক অনবদ্য কোলাজ উঠে আসছে এই পুজোর মণ্ডপে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।